হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এমন কিছু টিপস বলবো যেগুলি আপনার অনেক কাজে লাগবে। কারণ সবাই চায় কিন্তু মাস শেষে কয়টা টাকা আমার হাতে আসুক, কিংবা সবাই চায় যে মাস শেষে আমি একটু শপিং করি, কিংবা নিজের মতো করে একটু কিছু কেনাকাটা করি, কিংবা রেস্টুরেন্টে যাই। এরকম ইচ্ছে কিন্তু অনেকেরই করে, সে ছেলে হোক বা মেয়ে হোক, মেয়েদের তো আরও বেশি। সো তখন কি হয় যে আমরা অনেক সময় টাকা না থাকার কারণে আমরা বের হতে পারি না। এটা আসলে খুবই আফসোসজনক, অথবা সবসময় হাসব্যান্ডের কাছে চাইতে হয়। তো আজকে আমি আপনাদেরকে যেগুলি বলবো, আশা করি এরপর আপনাদের কখনোই কারো কাছে হাত পাততে হবে না। আপনি যদি রান্না ভালো জানেন, আপনি রান্নার উপর একটা চ্যানেল কিংবা একটা পেজ ক্রিয়েট করতে পারেন। তবে হ্যাঁ, কখনো ধরে রাতারাতি ইনকাম আসে না। তার জন্য অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে, চালিয়ে যেতে হবে। আপনার চেষ্টার কোনো ত্রুটি রাখবেন না। এরপরে আপনি চাইলে অনেকে হচ্ছে গান ভালো জানে, কিংবা অনেকে হচ্ছে কোন ডিজিটাল মার্কেটিং আছে, অথবা গ্রাফিক্স ডিজাইন যারা পিসি চালাতে পারে, কিংবা এত, এত কিছু আছে, এত প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি চাইলে Pinterest এ কিংবা TikTok অথবা YouTube অথবা Facebook, আপনি যেকোনো বিষয়ের উপর যাতে মানুষ আপনার কাছ থেকে শিখতে পারে, এরকম কোনো কিছু। অনেকে আছে যে ফানি ভিডিও তৈরি করে। এই ধরনের ভিডিওগুলো নিয়ে আপনি যখন আ সপ্তাহে দুটো কিংবা সপ্তাহে ৩ টে ভিডিও আপনি আপলোড করবেন, এরকম করতে, করতে একটা সময় আপনার একটা পেজ কিংবা একটা চ্যানেল আপনার দাঁড়িয়ে যাবে। আপনার হাত খরচার জন্য অন্য কিছুর প্রয়োজন নেই। এখন যদি আপনি বলেন যে আমি মানুষের সামনে যেতে চাই না, আপনি কি জানেন সামনে না এসেও ফেসলেস ভিডিও বানানো যায় যেখানে আপনার ফেস দেখা যাবে না, কিছুই না। আমাকে দেখে বলতে পারেন, আমি নিজেও কিন্তু চাই না আসলে যতটা সম্ভব আড়ালে থাকা যায়। তবুও চেষ্টা করে যতটা সম্ভব স্বাধীনতা বজায় আপনাদের সামনে আসার চেষ্টা করছি। কিন্তু দিন শেষে একটা আনন্দ আমি খুব অনুভব করি যখন মাস শেষে আমার কাছে হাতে টাকা আসে, তখন এটা আমার কাছে খুবই আনন্দ দেয় যে আমার এটলিস্ট কারো কাছে হাত পাতে টাকা নিতে হয় না। তো এটার মধ্যে একটা আনন্দ আছে, কারণ সেটা আমার নিজের ইনকাম। এটা ছাড়াও আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি যদি সেটা করতে না চান, সোশ্যাল মিডিয়ায় আসতে না চান, আপনি চাইলে অনলাইনে অনেকভাবে খাবার সেল করা যায়। সেক্ষেত্রে আপনাকে সামনে আসার কোনো প্রয়োজন নেই। তাই কোনো রকম এক্সকিউজ দেখিয়ে পিছিয়ে পড়ে থাকবেন না। কারণ আপনার কষ্ট আপনাকেই ভোগ করতে হবে, অন্য কেউ নয়। আপনার যন্ত্রণা আপনাকে ভোগ করতে হবে, অন্য কেউ নয়। কারণ এমন পরিস্থিতি আমরা আমাদের সন্তানদেরকে এত আদর ভালোবাসায় বড় করছি। কিন্তু দিন শেষে দেখা গেছে আমরা বুঝতেই পারি না আমাদের সন্তানেরা কখন আমাদের থেকে, তারা তাদের নিজেদের এতটাই ভালোবাসে যে মা-বাবার কেয়ারটুকু পর্যন্ত করে না। তাই সেসব আশা আমি বলছি না যে আপনার বাচ্চা তেমন, কিন্তু এমনটা তো হচ্ছে অহরহ। তাই আমি আপনাদেরকে বলব, সেখান থেকে ফিরে আসেন। আপনি যেখানে পড়ে আছেন, যেখানে আপনার কোনো স্বাধীনতা নেই, যেখানে আপনার দুটো টাকা আপনাকে কেউ শান্তিপূর্ণভাবে কিংবা কেউ আপনাকে ভালোবেসে দিচ্ছে না, আপনি নিজের জন্য বাঁচুন, নিজের জন্য করুন, নিজের জন্য কাজ করুন। আপনি সারা জীবন কাজ করে যাচ্ছেন পরিবারের জন্য, কিন্তু ততটুকু পাবেন না যতটুকু নিজের জন্য নিজে করলে আনন্দ পাবেন, এবং নিজেকে নিজে ভালোবাসেন। সবথেকে বড় কথা হচ্ছে নিজেকে নিজে ভালোবাসেন, তাহলে দেখবেন নিজের জন্য কিছু ঠিক কিছু না কিছু করতে ইচ্ছে করবে। তাই আমি মেয়েদেরকে বলব, ঘরে বসে না থেকে ছোট হোক কিছু হলেও চেষ্টা করো। আমরা সবাই এক্সকিউজ দিয়ে সবসময় বলি যে আমি কিছুই পারি না, আমার দ্বারা হবে না, এটা খুবই কঠিন। এরকম হাজারো মানুষ বলেছে, কিন্তু আপনি কি জানেন যত মানুষ সাকসেস হয়েছে, যত মানুষ সাফল্যর মুখ দেখেছে, তারা কিন্তু এমনি এমনি দেখেনি। তারা সবাই কঠোর পরিশ্রম করে তবেই এই জায়গায় এসেছে। তাই আমি আপনাদেরকে বলব, পিছিয়ে থাকবেন না। আর হ্যাঁ, যদি আমি আপনাদের কোনো উপকৃত করে, আমার কথাগুলো যদি আপনাদের কোনো রকম উপকৃত হয় কিংবা আপনাদের ভালো লাগে, তাহলে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।